ভাবুন তো আপনি হাজার মানুষ নিয়ে ভরা একটি যাত্রীবাহী বিমানে বসে আছেন। সবকিছু স্বাভাবিক। হঠাৎ কেবিন লাইট একবার ঝিলমিল করে বন্ধ হয়, আবার অন হয়। তারপর পাইলটের গলা কেঁপে উঠে অ্যানাউন্স করা হয়, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা একটা গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি। 40,000 ফিট উপরে পৃথিবী থেকে অনেক দূরে আমাদের বিমানের তেল শেষ। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। অন্তিমের আজকের পর্বে আমরা জানতে চলেছি কানাডার একটি ফ্লাইটের সাথে ঘটে যাওয়া এই বাস্তব ঘটনাটি। চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। ঘটনা শুরু হয় এক শান্ত সকালে। একটা আন্তর্জাতিক ফ্লাইট টরন্টো থেকে দুবাই যাচ্ছিল। বিমানে প্রায় 320 জন যাত্রী ছিল। সবাই নিজেদের সিটে আরাম করে বসে আছে। কেউ সিনেমা দেখছে, কেউ ঘুমাচ্ছে, কেউ জানালা দিয়ে মেঘ দেখছে। বিমানটি যখন 40,000 ফিট ক্রুজিং অ্যালটিটিউডে পৌঁছায়, পাইলট তখন অটো পাইলট অন করেন। তবে শুধু ক্রুদের অজান্তেই একটি ভয়ঙ্কর ভুল তখনই চুপচাপ জন্ম নিচ্ছিল। ফুয়েল সেন্সরে একটি অদৃশ্য সমস্যা দেখা যায়। ফুয়েল কন্ট্রোল দেখাচ্ছিল তেল স্বাভাবিক আছে, কিন্তু বাস্তবে বিমানের 2 উইং ট্যাঙ্কের একটিতে দ্রুত কমছিল জ্বালানি। কিন্তু সেটা কেউ জানতো না। ফ্লাইটের 2 ঘন্টা পর কোপাইলট অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। কোপাইলট ক্যাপ্টেনকে বললেন, ক্যাপ্টেন, আমাদের বিমানের ফুয়েল লেভেল খুব দ্রুত নেমে যাচ্ছে। ক্যাপ্টেন বললেন, কোনো ফুয়েল লিক আছে কি? 2 পাইলটই ঝুঁকে দেখলেন মাত্র 50% তেল আছে। তবে সমস্যা হলো ডান ট্যাঙ্কে দেখা যাচ্ছে 80%। এটা অসম্ভব। বিমান সিমেট্রিক ফুয়েল ইউজ ছাড়া চলতে পারে না। অর্থাৎ একদিকে বেশি বা কম হলে প্লেন ব্যালেন্স নষ্ট হয়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। বিমান কোম্পানির অপারেশন সেন্টার থেকে রিপ্লাই আসলো, আপনার হয়তো ফুয়েল সেন্সর ত্রুটি হয়েছে, ফুয়েল নর্মাল আছে। পাইলটরা এখনও 100% নিশ্চিত না। তারা সিদ্ধান্ত নেন ম্যানুয়ালি ট্যাঙ্ক চেক করবেন। এমন একটি কাজ পাইলটরা খুবই কম করে, কিন্তু জরুরি সময় করতে হয়। চেক করে তারা যা জানলেন সেটি শুনলে আপনার শরীর শিউরে উঠবে। বাম ট্যাঙ্কে প্রায় কিছুই নেই, ডান ট্যাঙ্কও খুব দ্রুত খালি হচ্ছে। তারা বুঝলেন বিমানের তেল আসলেই শেষ হতে চলেছে। বন্ধুরা, একটিবার ভাবুন, 40,000 ফিট উপরে একটি বিমান, 320 প্রাণ, আকাশে কোনো ল্যান্ডিং স্পটও নেই। এমন মুহূর্তে কেমন হতে পারে ফিলিংসটি? ক্যাপ্টেন মাইক্রোফোন অন করলেন। ক্যাপ্টেন গভীর গলায় বললেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমরা একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি। আমাদের বিমানের জ্বালানি গুরুতরভাবে কমে গেছে। সবাই সিট বেল্ট বেঁধে নিন। যাত্রীদের মধ্যে তখন পিনপতন নীরবতা। এক মা তার বাচ্চার হাত চেপে ধরলেন। এক বৃদ্ধ প্রার্থনা শুরু করলেন। এক তরুণ তার ফোন বের করে শেষবারের মতো পরিবারের ছবি দেখলেন। বিমানের ভেতরে শোনা যাচ্ছিল শুধু ইঞ্জিনের গর্জন আর মানুষের দম বন্ধ হওয়া নিঃশ্বাস। ক্যাপ্টেন সিদ্ধান্ত নিলেন নিকটতম এয়ারপোর্টে জরুরি ল্যান্ডিং করবেন। কিন্তু সমস্যা হলো বিমানটি মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, আর কাছের এয়ারপোর্ট প্রায় 300 কিলোমিটার দূরে। জ্বালানি দিয়ে এই দূরত্ব অতিক্রম করা সম্ভব কিনা তা খুবই সন্দেহজনক। পাইলটরা সব অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করে দিলেন। কেবিন লাইট, অতিরিক্ত এসি, আননেসেসারি ইলেকট্রিক সিস্টেম, যাতে সামান্য শক্তি ও তেল সাশ্রয় হয়। তারপর ইঞ্জিন থ্রাস্ট কমিয়ে বিমানকে গ্লাইড ফ্লাইট মোডে নিয়ে গেলেন। 40,000 ফিট থেকে প্লেন গ্লাইড করা যায়, কিন্তু রিস্কি। সঠিক অ্যাঙ্গেল মিস হলে প্লেন স্টল করে পড়ে যাবে। এই সময় বিমানের 1 নম্বর ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। ইঞ্জিন ব্যর্থ, সারা বিমান কেঁপে উঠল। পাইলটরা এখন শুধু আশা নিয়ে লড়ছেন। বিমান ভেসে যাচ্ছে, কিন্তু গতি দ্রুত কমছে। যখন এয়ারপোর্ট মাত্র 3 মিনিট দূরে, হঠাৎ দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হওয়া শুরু করলো। কোপাইলট তখন বললেন, স্যার, আমরা হয়তো রানওয়ে পর্যন্ত পৌঁছাতে পারবো না। ক্যাপ্টেনের চোখ তখন লাল হয়ে উঠল। তিনি বললেন, না, আমাদের পারতেই হবে। কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্টুয়ার্ডরা সবাইকে মাথা নিচু করতে বলেছে। চিৎকার কান্না সব একসাথে মিশে গেছে। অবশেষে পাইলটরা তাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বিমানটিকে সেফলি ল্যান্ডিং করতে সমর্থ হয় এবং বেঁচে যায় 320 জন প্রাণ। এই ঘটনাটি আমাদের শেখায়, যে কোনো বিপদে মানুষের সাহস, দক্ষতা এবং ঠান্ডা মাথা মৌলিক পরিবর্তন আনতে পারে হাজার মানুষের ভাগ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।